আন্দোলন জমে যাওয়ার আগে আন্দোলনটি যাদের নিয়ে করবে সে জনগণ। হ্যাঁ, এখন এই একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই এক বছর আমরা সরকার কিংবা রাজনৈতিক দলগুলো যে আন্দোলনগুলো করছে বা খুব জোরালোভাবে এখন হয়তো সেরকম আন্দোলন শুরু করেনি, খুব জনগণকে সম্পৃক্ত করতে পারছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন নির্বাচনে তো রাজনীতি ভিন্ন ধারা রাজনীতি, যেটা বারবার আমরা এই আলোচনা বিভিন্ন টক শোতে আমরা বলছি, যেটা যে জোটবদ্ধ কতজন আসলে এই যে আগে আমরা দেখেছি 20 দলীয় জোট, 14 দলীয় জোট। তো এই যে বাংলাদেশের মানুষকে একটা রকমের মানে বোকা টোকা ভাবা আর কি, যে রাজনৈতিক দলগুলো একটা অভিসন্ধি থাকে যে মানুষ বোঝে না, মানুষ দেখে যে কোন জোটে কত দল আছে। হ্যাঁ, তো সেগুলো একটা ম্যাটার করে। কিন্তু আমি মনে করি এখন কিন্তু মানে এই যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার তৈরি হচ্ছে, সেটা বলা হচ্ছে গণ অভ্যুত্থান বা সবাই আমরা মানে সেটা আন্দোলনের মধ্য দিয়ে একটা এই সরকার তৈরি হয়েছে। কিন্তু আবার এই সরকারের প্রধানে যখন বিদেশে এসে বলেন যে বাংলাদেশের মানুষ তো কিছুই বোঝে না, 200 টাকায় ভোট বিক্রি করে, তখন কিন্তু সেই যে মানুষদের আন্দোলনের উপর ভিত্তি করে সরকার তৈরি হয় তাদের কিন্তু অসম্মান করা হয়। তো এই রাজনীতিগুলোকে যদি আমরা এরকম ভাবে দেখি যে রাজনৈতিক যে নির্বাচনী একটা বিহেভিয়ার বলে একটা কথা আছে সমাজবিজ্ঞানে, যে আসলে মানুষ ভোটের যে মানে যেভাবে দেখে আর কি, নির্বাচনকে যেভাবে দেখে, রাজনীতিকে যেভাবে দেখে, সেটা এখন পিয়ার পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে জামাত কিংবা এই যে 5 দল যারা মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং অলরেডি মাঠে আছে, তারা কতটা জনসমর্থন আদায় করতে পারে পিয়ারের প্রশ্নে। এবং সেটি আসলে এই যে অনেক ধরনের মানে না, এই জায়গাতে এই প্রশ্নে অথবা ডক্টর জোবায়দা নাসরিন ম্যাডাম, এই প্রশ্নে আমি আরেকটু আপনার কাছ থেকে স্পষ্ট করে শুনতে চাই। এখন আন্দোলনের ক্ষেত্রে জনসমর্থন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আন্দোলনের যে দাবি দেওয়া আদায়ের প্রশ্নে, কিন্তু এখন আমরা দেখছি যে আন্দোলনের জনসমর্থনের প্রশ্নের চেয়ে সরকারের উপরে, সরকারের সাথে যোগাযোগ, সেই যোগাযোগের ভিত্তিতে কে কতটা চাপ তৈরি করে সরকারকে চাপে ফেলতে পারে তার উপরে নির্ভর করে দাবি দেওয়া আদায় হবে কি হবে না। এই প্রশ্নে কি অবস্থা দেখছেন? অধ্যাপক তৌহিদ, যদি আমি বিষয়টিকে আপনাকে আরো খোলাসা করে বলি, জি, শুধুমাত্র যে সরকারের উপর চাপ প্রয়োগ করে দাবিটা আদায় করছে তা না, সরকারের তাদের নিজস্ব চিন্তা, তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং কখনো কখনো খায়ের, যদি আমি কোর্টের মধ্যে বলি, সেটাও কিন্তু আপনার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোকে যে আন্দোলন করাচ্ছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি। এবং সেই আন্দোলনগুলি সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে, সে আন্দোলনগুলো সরকারের অনেকটা আপ্যায়নের মধ্য দিয়ে হয়েছে। সুতরাং বিষয়গুলো যে চাপ তৈরির বিষয়টাও এখানে অনেকটাই আসলে দুর্বল একটা শব্দ আমি মনে করি। এখানে একটা ভাইস ভার্সা, কখনো সরকার যেটা চাচ্ছে সেটা রাজনৈতিক দলগুলোকে দিয়ে করানো হচ্ছে, আবার কখনো কখনো রাজনৈতিক দলগুলো একটা নেগোসিয়েটেড ওয়েতে আসলে, যে আমরা জনগণ চাচ্ছে, জনগণ হলে সবসময় একটা আসলে ব্যবহৃত একটা ট্রাম, যেটা আসলে অনেকটা মানে আমার কাছে এখন মনে হয় যে খুব ভয়ঙ্কর একটা বিষয়, যে সাধারণ ছোট্ট একটা প্যানেল কিংবা সাধারণ জনগণ, বিক্ষুব্ধ জনতা, এগুলোর মধ্য দিয়ে আসলে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশের মানুষকে ব্যবহার করা হয়েছে। এখন জনগণ কি চায় আমরা কেউ জানি না। এই যে কমিশনের রিপোর্টগুলো দিল, সেটা আসলে সত্যিকার অর্থে কতজন জনগণের সঙ্গে কাজ করে করা হয়েছে, সেগুলো জি, কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েছে জি, মেথোডোলজি নিয়ে। জি, এখন মাঠের রাজনীতির ক্ষেত্রে যে বিষয়টা আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি এটি নির্বাচনের সঙ্গে একেবারেই যুক্ত, যেটি অন্যান্য আলোচকরাও বলেছেন হয়তো বিভিন্ন ভাবে, এটি একেবারে নির্বাচনের সঙ্গে যুক্ত। এবং নির্বাচনকে এই ধরনের হঠাৎ করে এই ধরনের মাঠে নামার সিদ্ধান্ত, এটা অবশ্যই নির্বাচন কেন্দ্রিক একটা অবস্থা তৈরি করার জন্য। জি।